বাকি বছরে বিভিন্ন প্রশ্ন এবং এই অ্যাবস্ট্রাক্টটা ডেভেলপমেন্টের পুরোটুকু, যেহেতু তিনি সম্পূর্ণটা ডেভেলপ করে সবার ইন্টেলেকচুয়াল ইনপুট নিয়ে, যাতে তার মেধাসত্বটা থাকে এবং পাশাপাশি সবাইকে অ্যাকনোলেজ করতে হয়। এক্ষেত্রে লিড অথরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে উত্তর দেওয়ার চেষ্টা করতে হয়। আমরা যদি দেখি যে অ্যাবস্ট্রাক্ট বডি, আমরা জানি যে মেইন পার্ট অ্যাবস্ট্রাক্ট, অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি যে বলেছি যে কোথাও কোথাও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মানে ওয়ার্ড গুলো কনসিস্ট করে দেয়। এখানে দেখা যাচ্ছে যে 200 থেকে 500 ওয়ার্ডের হতে পারে। আমি তো প্রথমেই বলেছি 300, 350, 400, বড় লং অ্যাবস্ট্রাক্ট হলে 600 ওয়ার্ডও হয়। এটা হলো ওদের স্ট্যান্ডার্ড ফরম্যাটোলজি। এবং সেক্ষেত্রে আপনাকে OMRC এই জিনিসটাকেও সবসময় মাথায় মনে রাখতে হবে। অর্থাৎ OMRC হলো, আপনাকে চিন্তা করতে হবে আপনি যে রিসার্চ স্টাডি করেছেন সেটার অবশ্যই একটা স্পেসিফিক অবজেক্টিভ আছে। অর্থাৎ কোর অবজেক্টিভের সাথে কিছু কিছু স্পেসিফিক অবজেক্টিভ থাকে, কিন্তু আপনি এখানে ফুল স্পেসিফিক অবজেক্টিভ আনবেন না, এখানে শুধু কোর অবজেক্টিভটাই আনার চেষ্টা করবেন। তারপরে হলো মেথোলজি পার্ট, আপনি কি ধরনের করেছেন, এটা কি ওই যে প্রথমে দেখাইলো যে এটা কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, না আরো ডিটেল আউট, আপনি কি এটা কি কেস কন্ট্রোল করেছেন, না র্যান্ডমাইজ কন্ট্রোল স্টাডি করেছেন, আরসিটি, না অথবা আপনি ক্রস সেকশনাল করেছেন কিনা। এরপরে রয়েছে রেজাল্ট, অর্থাৎ আপনার যে প্রাইমারি ডাটাগুলো, ডাটা অর্থাৎ ফিল্ড থেকে যে রেজাল্ট, কি রেজাল্ট গুলো আসলো সেটার আউটকাম দেখে আপনার ডাটাগুলো কখনই স্পেকুলেশন বা ইন্টারপ্রিটেশন করতে নিষেধ করেছে। শুধু ফিগার গুলো, যে পার্সেন্টেজ এত পার্সেন্ট, ধরুন পাবলিক হেলথের কোনো ইস্যু নিয়ে বা আদার্স কোনো ডিজাস্টার রেসপন্সিভ কিছু ইস্যু নিয়ে, সেক্ষেত্রে ডিটেল আউট আপনার যে ইন্ডিকেটর রয়েছে সেটার শুধু স্পেসিফিক অবজেক্টিভ, কোর অবজেক্টিভকে কেন্দ্র করে আপনি মেইন ডাটা রেজাল্ট এখানে শো আপ করতে হবে। সর্বশেষ কনসালটেশন, অর্থাৎ আপনি যে টিমের সাথে কথা বললেন সেগুলো নিয়ে আপনি করান, এবং রেজাল্টের সাথে ইন্টারকানেক্টেড আপনি ডিসকাশন পার্ট। ও কিন্তু বারবার বলছিল ডিসকাশন পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো আপনার ইন্টেলেকচুয়াল ইনপুট। অর্থাৎ আপনি যে ধরনের রেজাল্ট গুলো আনলেন সেটার আপনি একজন রিসার্চার হিসেবে কতটুকু স্বাধীনভাবে মতামত পেশ করতে পারেন। অর্থাৎ রেজাল্টটা এসেছে আপনার ডাটার ফিল্ড লেভেল ডাটা রিসার্চ ফাইন্ডিংস থেকে, আর রেজাল্টের সঙ্গে লিঙ্কেজ করে ডিসকাশন পার্টটা হলো আপনার মেধাসত্ব, আপনি এই রেজাল্টটুকু কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। অর্থাৎ ওই ডাটা সংখ্যা বারে বারে রিপিট না করে ওটার ভিতর রুট কজ অ্যানালাইসিস করে সংক্ষিপ্ত আকারে খুবই ব্রিফলি একটু হালকা আপনি ব্যাখ্যা অথবা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু অবশ্যই এই ওয়ার্ডটাকে লিমিট রেখে। সর্বশেষ আপনি কনক্লুশন রেকমেন্ডেশনটা অবশ্যই থাকবে। তাহলে বলা যায় যে কিপ সেন্টেন্স ব্রিফ এন্ড কনসাইজ, অর্থাৎ সংক্ষিপ্ত এবং সেটার জন্য সুস্পষ্ট বা ভালোভাবে যেন বোঝা যায় এবং রিডার ফ্রেন্ডলি হয়, সহজে কেউ যেন বুঝতে পারে এবং ক্যাচি যেন হয়। এখানে কোনো প্রকার রেফারেন্স আসবে না, কারণ আমরা যখন ফুল রিসার্চ পেপার রাইটিং করি, কালকেও দেখেছি আমরা ম্যান্ডেলিনে যখন রেফারেন্স সাইটেশন করছিলাম, বিবলিওগ্রাফিক কমান্ডে যখন রেফারেন্সিং এর ইয়েগুলো দেখাচ্ছিলাম, এখানে কোনো রেফারেন্স আসবে না। অর্থাৎ আপনি ওই ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড পার্টে যে লেখাটুকু লিখলেন কোথা থেকে হয়তো সোর্স নিয়েছেন, কিন্তু আপনি সেটা প্যারাফ্রেজিং করে নিজের মতো লিখবেন, ফুল ওয়ার্ডটা ওখানে উঠায় দিবেন না, বা রিফ্রেশ করে সেন্টেন্সটুকু লেখার চেষ্টা করবেন। এই জন্য আপনি এখানে কোনো রেফারেন্সিং ইউজ করতে হবে না। কি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টু মিনিমাম, ওখানে বলাই আছে যদি আপনি 300 ওয়ার্ডকে চিন্তা করেন তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন পার্ট অবশ্যই আপনি 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যেই শেষ করবেন, বেশি বড় হবে না। তারপরে ডু এক্সটেন্সিভ রেফারিং টু আদার্স ওয়ার্ক, আপনাকে একটু এক্সটেন্সিভলি চিন্তা করতে হবে যে আদার্স রিলেটেড যে ওয়ার্ক গুলো এর সঙ্গে কোরিলেশন কিভাবে করা যায় সেটা দেখতে হবে। কোনো ডিফাইন্ড টার্মসকে আপনি এখানে অপারেশনাল ডেফিনিশন বা কোনো কিছু এখানে দিতে যাবেন না, যেটা সাধারণত ফুল রিসার্চ পেপারের ক্ষেত্রে আমাদের দিতে হয়। কোনো কোর্সিং বা আস্কিং কোর্সিং বা অ্যান্সারিং কোনো দিবেন না, কারণ রিসার্চ কোর্সিংটাকে আপনি কেন্দ্র করে অবজেক্টিভটা লিখবেন, কিন্তু সেটার কোনো প্রশ্ন